বন্ধুরা, কখনো কখনো যুদ্ধ না করেও শত্রুদের ধ্বংস করা যায়। বাংলাদেশের সঙ্গে ভারত এমনই কিছু করেছে। যদিও বাংলাদেশ ভারতের শত্রু নয়, ভারত অন্তত মনে করে না, কিন্তু বাংলাদেশ বর্তমানে সস্তা পাবলিসিটির জন্য ভারতকে নিজের শত্রু বানিয়ে ফেলেছে। ওখানকার ছাগল পাগল নেতারা ভারতকে শত্রু বানিয়ে ফেলেছে সস্তা পাবলিসিটি পাওয়ার জন্য, যার ফলে ভারত তাদেরকে এমন একটি আঘাত করেছে যেটা তারা সামলে উঠতে পারবে না, আর সেটা হলো অর্থনৈতিক। যুদ্ধ না করে ভারত বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, আর এতে বাংলাদেশের প্রায় লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়ল। হাজার হাজার কারখানা বন্ধ হয়ে যাবে। কারণ জানেন, কারণ বাংলাদেশের মোট এক্সপোর্ট $52 বিলিয়ন অনলি। এই $52 বিলিয়ন মধ্যে 38.48 বিলিয়ন কাপড় এক্সপোর্ট থেকে আসে। এর মধ্যে আবার এই 38.48 বিলিয়নের মধ্যে 19.37 বিলিয়ন, প্রায় 50% ইউরোপীয় ইউনিয়নকে বিক্রি করে বাংলাদেশ। কেন করে? কারণ বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নে ডিউটি ফ্রি এক্সপোর্ট করে, অর্থাৎ 0% ট্যারিফে এক্সপোর্ট করে। এখন বহু মানুষের মানে প্রশ্ন আসবে, বাংলাদেশ তো 0% ট্যারিফ নিয়ে ইউরোপীয় ইউনিয়নে কাপড় এক্সপোর্ট করে, সেখানে ভারত যদি 0% পেয়েও যায় তবুও ভারত কী করে এগিয়ে যাবে? কারণ ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপিয়ানরা ভারতীয় কাপড় পরতে ভালোবাসে, ইন্ডিয়ান সিল্ক, ইন্ডিয়ান কটন। ভারত কি করতো এতদিন? ভারতীয় টেক্সটাইল বাংলাদেশকে বিক্রি করত। বাংলাদেশ কি করত? ওই টেক্সটাইলকে অ্যাপারেল বানিয়ে এক্সপোর্ট করত। এবার টেক্সটাইল কি? টেক্সটাইল হচ্ছে সেলাই না করা কাপড়, সুতো, একে বলা হয় টেক্সটাইল। এবং অ্যাপারেল কি জিনিস? অ্যাপারেল হলো রেডিমেড গার্মেন্টস, সেলাই করা জামা কাপড়। এই জামাটা পরে আছি, একে আমরা অ্যাপারেল বলবো, কিন্তু এই জামাটা যেই থান থেকে তৈরি হয়েছে সেটাকে বলবো টেক্সটাইল। এই জামা সেলাই করার জন্য যে সুতো ব্যবহার করে তাকে বলবো আমরা টেক্সটাইল। সেই টেক্সটাইল বাংলাদেশে পাঠাতো ভারত, এবং তা দিয়ে তারা জামা কাপড় বানিয়ে ইউরোপীয় ইউনিয়নে এক্সপোর্ট করত। ইউরোপিয়ানরা ভারতীয় সুতো পেয়ে ওটা কিনতো। এখন কি হবে? যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতের একটা ট্রেড ডিল সাইন হয়ে গেছে, এর ফলে ভারত 0% ট্যারিফ নিয়ে বা ডিউটি ফ্রি নিয়ে ইউরোপিয়ান বাজারে নেমে যাবে। এবং ভারত যেহেতু ডাইরেক্ট ইন্ডিয়ান সিল্ক বা ইন্ডিয়ান কটন ইউরোপিয়ানদের কাছে পৌঁছে দিচ্ছে, তখন তারা বাইপাস করে বাংলাদেশ থেকে নেবে কেন? দ্বিতীয় কথা, বাংলাদেশের ম্যাক্সিমামটাই মানে ম্যাক্সিমাম গার্মেন্ট ইন্ডাস্ট্রি ভারতীয় সুতোর ওপর ডিপেন্ড। কারণ ওখানকার সুতো বাংলাদেশ টেক্সটাইলও বানায়, অ্যাপারেলও বানায়। তা টেক্সটাইল যারা বানায় তারা ভারতের থেকে বেশি দামে বিক্রি করে। তাই ওখানকার কারখানার মালিকরা মানে টেক্সটাইল কারখানার মালিকরা সরকারকে ধমকি দিয়েছে, বাংলাদেশ যদি ভারতের টেক্সটাইল কেনা বন্ধ না করে, বাংলাদেশ সরকার যদি ভারতীয় টেক্সটাইলের ওপর ব্যান না লাগায়, তাহলে তারা 1 ফেব্রুয়ারি থেকে কারখানা বন্ধ করে দেবে, মানে টেক্সটাইল কারখানা বন্ধ করে দেবে। তা ধমকি দেখিয়েছে। কারণ এই কারখানাগুলোর ওপর প্রায় 12,000 কোটি টাকার দেনা এসে পড়েছে, যেটা তারা দিতে পারছে না। এখন বাংলাদেশ যেহেতু ভারতীয় কটন ইউরোপীয় ইউনিয়নে বিক্রি করতো, সেটা ভারত ডাইরেক্ট দেবে। ফলে কি হবে? ভারতীয় প্রোডাক্ট ভারত থেকে যাচ্ছে, তার ডিমান্ডটাই বাড়বে। যেহেতু আমার ডিউটি ফ্রি এবং ভারতীয় প্রোডাক্ট বাংলাদেশি প্রোডাক্ট থেকে কম দামে বিক্রি হয়, কোয়ালিটি ভালো এবং দামেও কম, যখন সেটা বিদেশে যাবে সেই হিসাবেই যাবে। ফলে কাস্টমার আগে ভালো জিনিসটা কম দামে পেলে ওটা আগে নেবে। আর ভারত কি করেছে? বাংলাদেশের যে মেন জায়গা, মানে বাংলাদেশের 80% বৈদেশিক মুদ্রা এই সোর্স থেকে আসে, জিডিপির প্রায় 11% এই এক্সপোর্টের ওপর ডিপেন্ড। আর এই ক্ষেত্রটাকেই, এই জায়গাটাকেই ভারত ফুটো করে দিয়েছে। ভারত এই সেক্টরটাকেই আঘাত করেছে। এখনই বললাম, বাংলাদেশের টেক্সটাইল মিল মালিকরা
বাংলাদেশ সরকার ধমকি দিচ্ছে, তোমরা যদি ভারতীয় সুতো, ভারতীয় টেক্সটাইল ব্যান না করো তাহলে আমরা স্ট্রাইক করব, আমরা কারখানা বন্ধ করে দেবো। কারণ এই মুহূর্তে বাংলাদেশ জুড়ে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট রয়েছে। এই সুযোগ ভারতীয় প্রোডাক্ট ব্যান করানোর, কিন্তু মূর্খরা জানে না ইউরোপিয়ান ইউনিয়নে বা বিদেশের বাজারে যেই প্রোডাক্ট তারা বিক্রি করছে ওটা ভারতীয় প্রোডাক্ট হিসেবে বিক্রি হচ্ছে। বিদেশিরা ভাবছে এটা যেহেতু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে আসছে তাই এটাও ভারতীয় প্রোডাক্ট, তাই সেটা বিক্রি হচ্ছে। বাংলাদেশের মাল এমনি এমনি বিক্রি হয় না। বিদেশে গেলে বাংলাদেশি হোক বা পাকিস্তানি হোক, তারা ভারতীয় রেস্টুরেন্ট খোলে, পাকিস্তানি বা বাংলাদেশি রেস্টুরেন্ট খোলে না, কারণ সেটা করলে সেখানে কোনো কাস্টমার যাবে না। কিন্তু এই মূর্খ সেটা বুঝতে পারছে না, বা বুঝলেও সেটা বুঝতে চাইছে না। আর এতে কি হবে, এদের নিজের পায়ে নিজেরই কুড়োলটা মারা হবে। কারণ মূর্খরা বুঝতে পারছে না ইউরোপিয়ানদের ইন্ডিয়ান কটন চাই। যদি কোনো কারণে এই ইউরোপিয়ান বাজার বাংলাদেশের হাত থেকে চলে যায়, তাদের প্রায় $18 বিলিয়ন লস হবে, মানে এক্সপোর্টের অর্ধেক কমে যাবে। একদিকে আমেরিকা গুঁতো দিয়ে রেখেছে, আমেরিকা বাংলাদেশের ওপর 35% ট্যারিফ চাপিয়ে রেখেছে। প্রথমে যে চাপানো হয়েছিল 35%, সেটাই বহাল আছে। ভারতের ওপর তো পরে এক্সট্রা আরও 25% লেগে 50 হয়েছে, কিন্তু প্রথমে ভারতের ওপর 25 ছিল এবং বাংলাদেশের ওপর 35 ছিল, সেটা এখনও বহাল আছে এবং ভারতের ওপর 50 আছে। ভারত সেটাকে ডাইভার্সিফাই করছে, ভারত বিভিন্ন দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে, ফলে আমেরিকার বাজার থেকে সরে ইউরোপিয়ান বাজার, ইংল্যান্ডের বাজার, অস্ট্রেলিয়া বাজার, এই সকল দেশের সঙ্গে যে ভারত যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে সেখানে মালগুলো বিক্রি হচ্ছে। কিন্তু বাংলাদেশের কাছে কোনো অপশান নেই। বাংলাদেশ তাদের এক্সপোর্টের সিংহভাগ করে থাকে ইউরোপিয়ান ইউনিয়নে, তারপর তাদের বড় বাজারকে আমেরিকা। সেই আমেরিকাতেও কিন্তু বাংলাদেশি কোম্পানিগুলো ঢুকছে। গত কয়েক মাসের মধ্যেই, এই জুলাই মাসের পর থেকেই, এবছর জুলাই মাসের পর থেকেই বাংলাদেশে প্রায় অধিকাংশ কারখানা বন্ধ হয়ে গেছে, কারণ অর্ডার আসছে না, ব্যাংকের টাকা ফেরত দিতে পারছে না। তার ওপরে এরা আবার কি বলছে, ভারতীয় সুতো ব্যান করো, ভারতীয় টেক্সটাইল ব্যান করো। এটা করলে এদের নিজের পায়ে নিজের কুড়োল মারা হবে, এটা তারা বুঝতেও পারছে না। যেহেতু বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নে 0% ট্যারিফ নিয়ে ব্যবসা করত, ইউরোপের সঙ্গে ভারতের যে ডিলটা হলো, এই ডিলের মাধ্যমেও ভারত একই সুবিধা পাবে এবং বাংলাদেশকে সোজাসুজি টক্কর দেবে। কারণ ইউরোপিয়ান ইউনিয়নের টোটাল বাজার হলো $264 বিলিয়ন, টোটাল গার্মেন্টস বাজার। এই বাজারটা ভারত সোজাসুজি 0% ট্যারিফ নিয়ে ঢুকে যাবে এবং সেখানে বাকিদেরকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে, বিশেষ করে চায়নাকেও ফেলবে এবং বাংলাদেশ তো অবশ্যই। ভিডিও ভালো লাইক করে দেবেন, কমেন্ট করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।